আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তলিবুল এলেম ভাইরা, আপনাদের সকলকেই অ্যারাবিক নিস্ট অনলাইন ক্লাস থেকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখব বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসমুল ইশারা। আজকে আমরা আলোচনা করব এই যে ইসমুল ইশারা সম্পর্কে। আমরা শিখব ইসমুল ইশারা কি, ইসমুল ইশারা কাকে বলে, ইসমুল ইশারা কতটি এবং কোন ইসমুল ইশারার কাজ কী। যদি আমাদের সাথেই থাকেন, আশা করি পুরো ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। এরপরে আর কখনই আপনার ইসমুল ইশারা নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। ইসমুল ইশারা, এখানে ইসমুল ইশারা এর সংজ্ঞা হলো, দেখেন, আরবি ব্যাকরণে যে বিশেষ্য বা সর্বনাম, আরবি ব্যাকরণে যে বিশেষ্য বা সর্বনামের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে ইঙ্গিত বা ইশারা করা হয় তাকেই ইসমুল ইশারা বলা হয়। তাহলে কি শিখলাম আমরা? যে আরবি ব্যাকরণ যে বিশেষ্য বা সর্বনামের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে ইঙ্গিত বা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। এই ইসমুল ইশারার যদি আমরা কয়েকটি উদাহরণ দিই, আশা করি আপনারা আরও স্পষ্ট হবেন। চলুন আমরা ইসমুল ইশারা কয়টি সেটা আগে জেনে নেই। তাহলে আমরা এতক্ষণে বুঝলাম যে ইসমুল ইশারা হচ্ছে এমন কতগুলো ইশারাসূচক শব্দ যেগুলো দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে ইঙ্গিত করা হয়। ইসমুল ইশারা হলো, দেখেন, ইসমুল ইশারা হচ্ছে এই যে এইগুলোকে ইসমুল ইশারা বলে। হাযা, হাযিহি, হাযা, হাযিহি, যালিকা, তিলকা, জানেকা, হাতানে, তানেকা, হাউলাই, উলাই। আমরা এগুলো একটু ব্যতিক্রমভাবে সাজাইছি। দেখেন এখানে হাযা, তারপর আমরা নিয়েছি জালিকা, মানে এই দুইটো হচ্ছে নিকটবর্তী মুজাক্কার বোঝানোর জন্য। নিকটবর্তী মুজাক্কার বোঝানোর জন্য হচ্ছে হাযা, জালিকা। আবার এই নিকটবর্তী মুয়ান্নাস বোঝানোর জন্য হাযিহি, তিলকা। এটা কিন্তু নিকটবর্তী বোঝানোর জন্য। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা, এটা হচ্ছে নিকটবর্তী দুজনকে বোঝানোর জন্য, নিকটবর্তী দুজন মুজাক্কারকে বোঝানোর জন্য এই হাজানে আর জানেকা। আর এই দুটো হচ্ছে নিকটবর্তী দুজন মুয়ান্নাসকে বোঝানোর জন্য। এই দুটো হচ্ছে এই যে জমা মাজমু বোঝানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য। এটা আমরা একটু স্পষ্টভাবে দেখার জন্য আরেকটা স্লাইড নিয়ে আসছি। এই যে দেখেন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে আপনি বুঝতে পারতেছেন যে হাজা এটা হচ্ছে মুজাক্কার নিকটে একজনকে বোঝানোর জন্য, জালিকা এটা মুজাক্কার দূরে একজনকে বোঝানোর জন্য। যদি আমি বলি হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, এই যে ইহা আমি কাছে বুঝাইতেছি, এই কিতাবটাকে নিকটে বুঝাইতেছি। আর জালিকা কলামুন, এখানে এই কলামুনটা একটু দূরে, এই জন্য আমি জালিকা দিয়ে বলতেছি, কিন্তু এই কলামটাও কিন্তু মুজাক্কার। তাহলে আমি এখানে দেখলাম যে হাদা এবং জালিকা এ দুটো মুজাক্কার নিকটে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। একটি মুজাক্কার নিকটে হাদা, আর জালিকা হচ্ছে মুজাক্কার দূরে বোঝানোর জন্য। ঠিক তেমনিভাবে হাদিহি এটা কিন্তু মুয়ান্নাস নিকটে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। হাদিহি, দেখেন, হাদিহি ইমরাতুন, এই একজন মহিলা। এই যে মহিলাটা নিকটে, কাছে, এই জন্য কিন্তু এখানে হাদিহি নিয়ে আসা হয়েছে। আবার তিলকা একটি মুয়ান্নাসকে দূরে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, মানে মুয়ান্নাস দূরে একজন থাকলে সেক্ষেত্রে তিলকা ব্যবহার করা হয়। যেমন তিলকা মাদ্রাসাতুন, ওই একটি মাদ্রাসা। এই যে দেখেন এখানে কিন্তু স্পষ্ট আমরা এখানে বুঝে ফেললাম। তারপর যে আরও বাকি দুইটি রয়েছে, এই যে এখানে যে হাদানে, হাদানে, জানেকা, হাতানে, তানেকা, হাউলাই, উলাই, এগুলোর কাজ কি? এগুলোর কাজ মূলত হচ্ছে এই যে হাদানে, এটা দেখেন মুজাক্কার নিকটে দুজন থাকলে, মানে কাছে দুজন মুজাক্কারকে বোঝানোর জন্য এই হাদানে ব্যবহার হয়। এবং মুজাক্কার দূরে দুজন থাকলে সেক্ষেত্রে এই জানেকা এটা ব্যবহার করা হয়। যেমন হাদানে রজুলানে, জানেকা রজুলানে, এইভাবে হচ্ছে গিয়ে নিকটবর্তী দুজন হলে এই দুটো ব্যবহার করা হয়।
ঠিক তেমনিভাবে হাতানে আর তানেকা এই দুটিও মুয়ান্নাস নিকটবর্তী দুজন থাকলে হাতানে এবং মুয়ান্নাস দূরবর্তী দুজন থাকলে সেক্ষেত্রে তানেকা ব্যবহৃত হয়। আর এই যে হাউলাই এবং উলাইকা এগুলো হচ্ছে মুয়ান্নাস কাছে দূরে বোঝালে, বেশি জন বোঝালে, দুইয়ের অধিক বোঝালে তখন এই হাজানে হাউলাই এবং উলাই এই দুটো ব্যবহৃত হয়। আশা করি আপনারা যদি একটু বিশ্লেষণ করেন বা হচ্ছে আপনাদের পাঠ্যপুস্তকে যেগুলো পাবেন এগুলো থেকে যদি একটু খেয়াল করেন, আশা করি আপনাদের কাছে এই পাঠটি আরও বেশি সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।